দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি নারীর টানে আবার দিরাইশাল্লার হাওর পারে ফিরে এসেছি। দিরাইশাল্লার হাওর পারে ফিরে আসাটা এবং এইখানকার মানুষের সুখ দুঃখের জন্য কিছু করতে পারাটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এবং এই সৌভাগ্য আমাদের মতো মানুষদের জন্য, যারা কিছু করতে চায়, মানুষের জন্য করতে চায়। এবং এই দরিদ্র অঞ্চলের মানুষ, হাওর পরের মানুষ, পানির সঙ্গেই যাদের বসবাস, এই সময় আপনারা দেখতে পাবেন চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। তো আমাদের সেই পরিস্থিতিতে এই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে পারাটা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যারা কিছু করতে চাই, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যারা কিছু করতে চান, তাদের সকলকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দুদিনের জন্য বাড়িতে এসেছি, কিন্তু কত অভিযোগ, কত অনুযোগ, কত অভিমান। কেউ কেউ অভিমান করে বলেন, কই আসেন নাই তো, দেখে যান নাই, কোথায় আমাদের সঙ্গে তো সাক্ষাৎ পায় না, আপনাকে তো পাওয়া যায় না। আমি বুঝি এটা অভিমানের কথা। আবার এরকমও আছেন অনেকেই যাকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে উপযুক্ত লোক হওয়া সত্ত্বেও, তাদেরও অভিযোগের কোনো শেষ নাই। এই অনুযোগ অভিযোগগুলোকে যত পারা যায় মিটিয়ে মাটিয়ে যদি জীবন পরিচালনা করা যায়, তবে হাওর পারের এই মানুষগুলো আসলেই খুব সহজ সরল সাবলীল চিন্তা ভাবনার মানুষ। তাদের পাশে থাকতে পারাটা তাদের জন্য যত না বেশি সৌভাগ্যের, আমাদের জন্য আরো অনেক অনেক বেশি সৌভাগ্যের। আমি আজকে এবং কালকে এখানে আছি, যতটুকু সম্ভব মানুষের কাছে থাকা। এই যে গভীর মমত্ববোধ, দরদ, এই দরদটি গভীর মনোযোগ থেকে আসে। এটি কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা থেকে নয়, কে কি পেলাম, কে কি দিলাম, তার থেকে নয়। কে কি কোন অংশের মালিক হলাম, কে কোন অংশের মালিক হলাম না, এখান থেকে নয়। এটি সন্তুষ্টির ব্যাপার। এই হাওর পার মানুষের জন্য কিছু করতে পারাটা একটা বিরাট সন্তুষ্টির ব্যাপার। এই হাওরের মাঝখানেই জন্ম হয়েছে আমাদের, এর মধ্যে আমরা বেড়ে উঠেছি। এই নদীর হাওরের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে, ক্ষেতের আইল দিয়ে আমাদের শৈশব কেটেছে, আমাদের কৈশোর কেটেছে। এই পর্যায়ে এসে আমরা যদি এই হাওর পার মানুষের জন্য কিছু করতে পারি, বিশ্বাস করুন এর চাইতে বেশি আনন্দের আর কিছু মনে হয় না। কিন্তু সবসময় সময়ের স্বল্পতার কারণে সব কাজ করতে পারি না। নিজের কাছেও লজ্জা লাগে, নিজের কাছেও নিজেকে মাঝে মাঝে মনে হয় যে আরো অনেক কিছু করার, আরো অনেক কিছু করতে পারার সুযোগ আছে, কিন্তু করতে পারছি না। এই জন্য আমি মনে করি, যারা আমরা একটু উন্নত জীবনের সন্ধানে চলে গেছি দেশ দেশের বাইরে, সকলেরই দায়িত্ববোধ থেকে এই হাওর পারের মানুষের জন্য চলুন আমরা কাজ করি। বিভেদ আমাদের জন্য খুব দরকার নাই, বিভেদ ভুলে যাই, ঐক্যের গান গাই। সেই ঐক্য কিসের? এই হাওর পারের মানুষের জীবন জীবিকাকে নতুন করে সাজানো, দেখার, বোঝার, তাদেরকে একটু সহযোগিতা করার, হাত ধরে টেনে উপরের দিকে তুলে দেওয়ার। আশা করি আমরা বিভেদের পার থেকে সরে যাব, ঐক্যের জায়গায় সকলেই একসাথে দাঁড়াবো। এটাই হবে আমাদের আগামী দিনের পথ চলার একমাত্র পাথেয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।